আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাডাল্টারেশন অফ ক্রুড ড্রাগ সম্পর্কে আলোচনা করব। অ্যাডাল্টারেশন অফ ক্রুড ড্রাগ মানে যেটা বোঝায় ক্রুড ড্রাগটির মধ্যে ভেজাল অথবা ক্রুড ড্রাগটির পরিবর্তে অন্য কোনো সিমিলার সাবস্টেন্সকে আমরা ক্রুড ড্রাগ হিসেবে মার্কেটে ব্যবহার করা বোঝায়, যে জিনিসটা অবশ্যই আমাদের জন্য ভালো নয়। অ্যাডাল্টারেশন অফ ক্রুড ড্রাগের ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে বিষয়টাকে এমনভাবে বলা যেতে পারে: Adulteration is a practice of substituting original crude drug partially or whole with similar looking substances or with those substance which has inferior quality than the original substances. অর্থাৎ আমরা যে ক্রুড ড্রাগগুলো ব্যবহার করি সেগুলোকে যদি আমরা সেগুলোর সেগুলোর মতো দেখতে যদি সাবস্টেন্স অথবা তার চাইতে নিম্নমানের কোয়ালিটির যে সাবস্টেন্সগুলো আছে আমরা যদি সেই প্রোডাক্টের সাথে বিষয়গুলোকে ব্যবহার করে বিষয়টাকে তখন বলা হবে অ্যাডাল্টারেশন অফ ক্রুড ড্রাগ। অ্যাডাল্টারেন্ট কি? অ্যাডাল্টারেন্ট হচ্ছে যে সকল আমরা ক্রুড ড্রাগের ভিতরে পার্শিয়ালি অথবা পুরোপুরি যখন আমরা ব্যবহার করি যে ম্যাটেরিয়ালটা সেটাকে বলা হয় হচ্ছে অ্যাডাল্টারেন্ট। অর্থাৎ অ্যাডাল্টারেন্টটা দেখতে অনেকটা হবে হচ্ছে আমাদের ক্রুড ড্রাগের মতো অথবা ক্রুড ড্রাগের তুলনায় নিম্ন কোয়ালিটির। দেখতে একরকম হবে, প্লাস এদের যে ফিজিক্যাল ভিজিবিলিটি সেটাও একরকম হবে। অনেক সময় মরফোলজিক্যালি এদের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোও মিলে যেতে পারে। সো অ্যাডাল্টারেশনকে আমরা মূলত দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টেনশনালি অ্যান্ড সেকেন্ড হচ্ছে আনইনটেনশনালি। Intentional adulteration means when ingredients that mimic food ingredients or a herbal drug is substituted partially or fully with other inferior products intentionally is called intentional adulteration. That means যখন আমরা কোনো কিছু কোনো প্রোডাক্টের মধ্যে যখন আমরা কোনো ভেজাল মিন্স কোনো অ্যাডাল্টারেন্ট মিক্স করতে চাই, বিষয়টা কিন্তু ইন্টেনশনালি আমরা নিজে থেকে চাচ্ছি, সেই বিষয়টাকে বলা হচ্ছে ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন। এতে কীরকম হতে পারে যে বিষয়টা হচ্ছে যে যেমন বাজারের মধ্যে আমরা দেখতে পাই যে গুঁড়ো মরিচের যে কালারটা লাল রঙ, সো ওই লাল রঙের সাথে যখন আমরা ইটের গুঁড়ো, লাইক আমাদের যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা কিন্তু ইটের গুঁড়ো লাল হওয়ার কারণে ওই মরিচের কালারটাও লাল হওয়ার কারণে দুটাকে একসাথে মিক্স করে বাজারজাত করে, যার ফলে তাদের লাভটা বেশি হয়। এভাবে বলা যেতে পারে যে বর্তমানে মধুর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই যে সুগার, আর্টিফিশিয়াল যে সুগার থাকে সেগুলোকে ব্যবহার করা হয়। তারপর আমরা এখানে দেখতে পাই যে নাটমেগ এর পরিবর্তে বেসউডটাও ব্যবহার করা যায়। এরপর যে স্যাফরন, কাশ্মীরে যেটা খুবই বিখ্যাত, সেই স্যাফরন এর মধ্যে সানফ্লাওয়ার ব্যবহার করেও কিন্তু আমরা ওই অ্যাডাল্টারেন্ট হিসেবে বিষয়টাকে হচ্ছে প্রেজেন্ট করা হয়। তারপর হচ্ছে যে অলিভ অয়েলের জায়গায় কার্নেল অয়েল ব্যবহার করেও কিন্তু আমরা ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন করা হয়। বিষয়টা অবশ্যই ভালো নয়, কারণ এর মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল কন্ডিশনের অবস্থার খারাপ হতে পারে। তারপর হচ্ছে আনইনটেনশনাল অ্যাডাল্টারেশন, যখন আমরা ইনগ্রেডিয়েন্ট পার্শিয়ালি অথবা ফুললি কোনো প্রোডাক্টের সাথে মিক্স হয়ে যায়, বিষয়টা আনইনটেনশনালি ভুলক্রমে হতে পারে, ল্যাক অফ নলেজের ঘাটতির কারণে হতে পারে, অথবা বিভিন্ন সময় কনফিউশন থাকতেই পারে। সেই কনফিউশনের কারণেও যখন কোনো কিছু কেমিক্যাল যখন আর একটা কেমিক্যালের সাথে মিক্সড হয়ে যায় তখন সেই বিষয়টাকে বলা হচ্ছে আনইনটেনশনাল অ্যাডাল্টারেশন। রিজনস ফর আনইনটেনশনাল অ্যাডাল্টারেশনের কিছু কারণ আমরা দেখতে পাই, যেমন হচ্ছে সিমিলারিটি ইন মরফোলজি, অর্থাৎ যখন দেখতে একই রকম হয় তখন অনেক সময় কনফিউশনের কারণে আনইনটেনশনালি অ্যাডাল্টারেশন হয়ে যেতে পারে। তারপরে আছে সিমিলারিটি ইন অ্যারোমা, যখন ফিজিক্যাল অ্যাপারেন্স প্লাস সেন্টের বিষয়টা যদি আমরা হিসাব করি যে দুটি প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা দেখি যে তাদের সেন্টটা হচ্ছে সম্ভবত একই, তখন কনফিউশন হওয়ার কারণে আমরা সেই ক্ষেত্রেও আনইনটেনশনালি অ্যাডাল্টারেশন হতে পারে। তারপর হচ্ছে ল্যাক অফ নলেজ, পর্যাপ্ত পরিমাণ নলেজ না থাকার কারণেও কিন্তু আনইনটেনশনালি অ্যাডাল্টারেশন হতে পারে।
তারপর হচ্ছে আমরা যদি বলি যে কেয়ারলেস অফ কালেকশন করার ক্ষেত্রে আমরা যখন কেয়ারলেস ভাবটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের আনইনটেনশনাল অ্যাডাল্টারেশনটা হয়ে যেতে পারে। রিজনস ফর ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন, এটা কিন্তু পুরোপুরিটাই হচ্ছে ব্যক্তি নির্ভর। এটা হচ্ছে যখন স্কারসিটি অফ পার্টিকুলার ক্রুড ড্রাগ, অর্থাৎ যখন হচ্ছে বাজারে কোনো কিছুর ঘাটতি হয়ে যায় তখন কিন্তু আমরা সেই ঘাটতিটা পূরণ করার জন্য অসাধু উপায়ে কিন্তু আমরা এই অন্য কোনো বিকল্প প্রোডাক্ট কিন্তু বাজারে সেল দিতে পারি, সেটাই হচ্ছে স্কারসিটি অফ পার্টিকুলার ক্রুড ড্রাগ। এনহ্যান্সমেন্ট অফ প্রফিট, যখন আমরা অল্প পরিমাণ ইনভেস্টমেন্ট করে যখন আমরা বেশি পরিমাণ লাভবান হতে চাই তখন কিন্তু আমরা এই প্রকার ইন্টেনশনাল অ্যাডাল্টারেশন ঘটানো হয়। তারপর হচ্ছে হাই মার্কেট প্রাইসেস, যখন মার্কেটে একটা প্রোডাক্ট বা ড্রাগের ক্রুড ড্রাগের ক্ষেত্রে যখন প্রাইসেসটা বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা ওইখানে বলতে পারি যে হাই মার্কেট প্রাইসেস আছে, তাহলে সেটাকে কমানোর জন্য বাজারে আমরা যদি বিকল্প সেকেন্ড হ্যান্ড যেটাকে বলা হয় 2 নম্বর প্রোডাক্ট যদি আমরা সেল দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেলটাও বেশি হবে, আমাদের প্রফিটটা অর্জন হবে। সো এই প্রকারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা লোকজন করে কি যে হাই মার্কেট প্রাইসেসটা কমানোর জন্য বা নিজের ব্যবসাটাকে সঠিকভাবে পালন করার জন্য বিকল্প 2 নম্বরই প্রোডাক্টটা ব্যবহার করে। সেম প্রোডাক্টের ক্ষেত্রেও একই, যে একটা ড্রাগ আছে সেই ড্রাগটির ক্ষেত্রে আমরা যদি বিকল্প অন্য কোনো ড্রাগ বা দেখতে সেম লাগে সেই রকম ড্রাগ যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হাই মার্কেট প্রাইসটা ক্ষেত্রেও কিন্তু আমরা ওই প্রকার ইন্টেনশনালি অ্যাডাল্টারেশনটা ঘটানো হয়। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ।